এটা হচ্ছে গোপাল মাঠের প্রেম মন্দির 2025-এর এক চমকপ্রদ থিম নিয়ে এসেছে দুর্গা পূজার। এরকম আছে। এটা দেখে সবাই মনোমুগ্ধ হয়ে যেতে বাধ্য হচ্ছে। বন্ধুরা, তোমরাও যদি এখনো পর্যন্ত না এসে থাকো তবে অবশ্যই চলে আসো গোপাল মাঠ। গোপাল মাঠের যুব মহলে তোমরা দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণের জন্মলীলা থেকে শুরু করে শ্রীকৃষ্ণের মৃত্যু পর্যন্ত এই মণ্ডপের সমস্ত চারিদিকে ছড়িয়ে আছে শ্রীকৃষ্ণ আর শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ যেরকম এই মণ্ডপের চারিদিকে ছড়িয়ে আছে, সেই রকমই শ্রীকৃষ্ণ আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে চারিদিকে ছড়িয়ে আছে। প্রত্যেকটা মানুষের মনের ভেতরে শ্রীকৃষ্ণ গাঁথা আছে। তাই বন্ধুরা, কমেন্ট বক্সে একবার বলতে ভুলবেন না, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, এবার আমরা মণ্ডপের ভেতরে আস্তে আস্তে প্রবেশ করব। বন্ধুরা দেখো, আমরা দশমীর দিন আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে কত ভিড় হয়েছে যুব মহলে। এদের এবছরের থিম 40 বছর পূরণ হলো। তো 40 বছরে কত সুন্দর একটা থিম উপহার দিল সকল দর্শনার্থীদের। তো দেখুন আপনারা কতটাই ভিড় হয়েছিল দশমীর দিন। তারপর কি অবস্থা, দশমীর দিন রাত 1টার পর কি বৃষ্টি, ঝেঁপে বৃষ্টি। শ্রীকৃষ্ণের জন্মলীলার সময় যেরকমটা হয়েছিল সেরকমটা আমরা শ্রীকৃষ্ণকে দেখতে গিয়ে সেরকমটা আমাদের অবস্থাও হলো। কখনো জল পড়ছে, এমন এমন জায়গায় বৃষ্টি নামিয়ে দিচ্ছে যে সেখান থেকে বেরোনোর অবস্থা যাচ্ছে না। পুরো হাই রোডের মধ্যে জল নামিয়ে দিচ্ছে, তো সেখানে কোনো জায়গায় দাঁড়ানোরও মানে জায়গা নেই, এমন একটা পজিশন। পুরো ভিজে ভিজে আসতে হলো, এমন একটা পজিশন হয়েছিল। তো গোপাল মাঠের এই প্রেম মন্দিরটি খুব সুন্দরভাবেই এনারা বানিয়েছেন, সেরকমভাবেই মায়ের মূর্তিটাও বানিয়েছেন। মায়ের মূর্তিটাও দেখে খুবই ভালো লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। দেখুন কত সুন্দরভাবে চারিদিকটা, মণ্ডপের ভেতরটাও খুব সুন্দর। চারিদিকে শ্রীকৃষ্ণের বিভিন্ন প্রেম লীলা থেকে শুরু করে জন্মলীলা সমস্তটাই ফটোর মাধ্যমে তুলে ধরেছেন এনারা। আর ঝাড়বাতিটা একবার দেখুন, কত সুন্দর ঝাড়বাতিটা, খুবই ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই, আমি বলেছি, বারবার বলছি, শেয়ার করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বরুণ ধীবর অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক